স্কাই সেকশনে মোট ৩৫ জন শিক্ষার্থী আছে এবং গতকাল উপস্থিত ছিল ২৮ জন এবং অনুপস্থিত ছিল ৭ জন। ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলার অবশেষ আপনাদেরকে দেখাতে চলেছি মাইলস্টোন স্কুলের ক্লাস 3 এর স্কাই সেকশনের রেজিস্টার খাতা। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো গতকাল ক্লাস 3 এর স্কাই সেকশনে কতজন উপস্থিত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ২১/৭/২০২৫ গতকালকের রেজিস্টার খাতা এটি। এবং স্কাই সেকশনে মোট ৩৫ জন শিক্ষার্থী আছে এবং গতকাল উপস্থিত ছিল ২৮ জন এবং অনুপস্থিত ছিল ৭ জন। এবং আপনারা দেখতে পাচ্ছেন গতকাল 7টি ক্লাসই হয়েছিল এবং শেষ ক্লাসে ছুটির ঘন্টার জন্য অপেক্ষা করছিল কোমলমতি শিশুরা। যে ভাগ্যবান 7 জন অনুপস্থিত ছিল তাদের রোল নাম্বারগুলো হচ্ছে ২০০২, রোল নাম্বার 6, ২৬, ২৭, ২৯, ৩২ এবং ৩৬। এর আগের দিনের রেজিস্টার আমরা দেখি তাহলে সেখানেও দেখতে পাচ্ছি ৩৫ জনের মধ্যে মাত্র 4 জন অনুপস্থিত ছিল। এবং এর আগের যে রেজিস্টারগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে চাই। এর আগের দিনের রেজিস্টার দেখে বোঝা যাচ্ছে ৩৫ জনের মধ্যে 8 জন অনুপস্থিত ছিলেন এবং তার আগের দিনের রেজিস্টারে আমরা দেখতে পেয়েছি মাত্র 4 জন অনুপস্থিত ছিলেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্লাস 3 স্কাই সেকশনের সামনেই গতকালকের যেই ধ্বংসলীলা হয়েছে সেই ধ্বংসলীলার অবশেষ। এবং এখানে দেখতে পাচ্ছেন একজন কোমলমতি শিশুর ব্যাগের পোড়া অংশ পড়ে আছে। এই ব্যাগের মালিক যে শিশুটি সে এখন কি অবস্থায় আছে সেটি হয়তোবা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা আরো একজনের খাতা দেখতে পাচ্ছি, মারিয়ম উম্মে আফিয়ার খাতা, সেও ক্লাস 3 একজন শিক্ষার্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধুমাত্র আফিয়া না, আমরা আরো অনেকগুলো খাতা এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরো একজনের খাতা, রাইসা মনি, সেও ক্লাস 3 এর শিক্ষার্থী এবং তার যে খাতাটি সেটি কাদা আর ধুলোবালিতে পুরো নষ্ট হয়ে আছে। আমরা সেগুলোই দেখার চেষ্টা করছিলাম। এবং আরো একজনের খাতা আমরা দেখতে পাচ্ছি, তাহসিনা। এবং এই যে কোমলমতি শিশুদের বই পুস্তক এবং খাতাগুলো আমরা দেখলাম, এই শিশুরা সুস্থ আছে কিনা আর জীবিত আছে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আপনারা যে ভবনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ভবনটিতে গতকালও কোমলমতি এই শিশুরা হাস্যোজ্জ্বল ভাবে তারা পড়াশোনা করছিল এবং একবারে শেষ ক্লাসে তারা ছুটির ঘন্টার জন্য অপেক্ষা করছিল। তারা কি জানতো কিছুক্ষণ পরেই হয়তোবা তাদের সামনে নেমে আসবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। মাইলস্টোন থেকে খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ।